দেখো, এটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। এই ওশিয়ানিয়া মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়, কারণ এই মহাদেশে গুটি কয়েক যে কটা দেশ আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আয়তনে ভারতের প্রায় 3 গুণ। ভারত, যেটা পৃথিবীর 7ম বৃহত্তম দেশ, 7 নম্বরে সাইজের দিক থেকে, কিন্তু ভারতের থেকেও 3 গুণ অস্ট্রেলিয়া। আর সেখানে মানুষ কত থাকে? ভারতের হয়তো ভারতের হয়তো 25% মানুষ ওখানে থাকে। অর্থাৎ দেশের আয়তন এত বড় এবং দেশে মানুষ থাকে এত কম। এর ফলে পার ক্যাপিটা ইনকাম, তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে পড়বে, পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পিছু গড় আয় অনেক বেশি মানুষের। যদি আমাদের দেশেও কম মানুষ থাকতো, মাথা পিছু আয় অনেক বেশি হতো। তুমি দম আটকে রেখেছো কেন? স্ট্রোক করে যাবে। দেখো, এই যে অস্ট্রেলিয়া মহাদেশ, তোমরা বলতে পারবে অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। অস্ট্রেলিয়ার এমনি যে জায়গাগুলোতে ক্রিকেট খেলা হয় সেই সম্পর্কে সবার কম বেশি আইডিয়া আছে। সিডনি, মেলবোর্ন, হ্যাঁ, এই সমস্ত জায়গা। এবার এই অস্ট্রেলিয়া এমন একটা ভৌগোলিক অবস্থানে আছে একেবারে মহাসাগরের মাঝে, যেখানে আশেপাশে সেরকম শক্তিশালী দেশগুলো নেই। ফলে এদের যুদ্ধ বিগ্রহ এই সমস্ত দেশে হয় না। অতীতকালে ইউরোপে যারা ক্রিমিনাল থাকতো, যারা কোনো অপরাধ করত, তাদেরকে দ্বীপান্তরিত করা হতো এই অস্ট্রেলিয়া দ্বীপে। যেমন ভারত থেকে আন্দামান নিকোবরে দ্বীপান্তরিত করা হতো। কেউ কোনো খারাপ কাজ করলে তাকে শাস্তি দিত, ওই দ্বীপে গিয়ে ছেড়ে দিয়ে আসতো। সেরকম একটা নির্জন দ্বীপ ছিল এই ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। সেখানে ওই অসভ্য ইউরোপীয়দের সেখানে দ্বীপান্তরিত বা স্থানান্তরিত করা হতো। তুমি বুঝতে পারছো? রোমানিয়া স্থানান্তরিত করা হতো। অর্থাৎ এই যে অস্ট্রেলীয়রা হচ্ছে একেবারে ওই অসভ্য বর্বর ইউরোপীয়দের বংশধর। এবার পৃথিবীতে সবথেকে বেশি সাপ পাওয়া যায় অস্ট্রেলিয়ায়, সবথেকে বেশি বিষাক্ত সাপও। পৃথিবীতে প্রায় 10,000 মানুষ প্রতি বছরে অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে মারা যায়। 10,000 মানুষ। এবার দেখো, অস্ট্রেলিয়ায় এই যে দেশটা এত বড় যে অস্ট্রেলিয়াতে যখন ক্রিকেট খেলা হয় দেখবে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ম্যাচের মাঝখানে 3-4 দিন গ্যাপ থাকে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লাই করে যেতে এত টাইম লাগে। বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, এবার এই যে অস্ট্রেলিয়া আছে, আর কি দেখতে পাচ্ছ? প্রথমে ম্যাপটা চেনা দরকার ওশিয়ানিয়া তোমাদের পড়ার আগে। এখানে দেখো প্রশান্ত মহাসাগর, যেটাকে বলা হয় প্যাসিফিক ওশান। এই প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবথেকে আয়তনে বড় মহাসাগর। আর পৃথিবীর সবথেকে গভীরতম মহাসাগর কি? আটলান্টিক মহাসাগর। এখানে দেখো তাসমান সাগর। এখানে দেখো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া বললেই নিউজিল্যান্ড চলে আসে। নিউজিল্যান্ড দেখো কত ছোট, অস্ট্রেলিয়া কি বিশাল বড়। এখানে দেখো পাপুয়া নিউগিনি, ওশিয়ানিয়ার আর একখানা দ্বীপপুঞ্জ। এখানে দেখো সলোমন দ্বীপপুঞ্জ, ইতিহাসে পড়েছো এই দ্বীপের কথা। এখানে দেখো স্যান্টাক্রুজ দ্বীপপুঞ্জ। এখানে দেখো মালিকালো দ্বীপ। আচ্ছা, তারপরে এখানে দেখো নিউ ক্যালিডোনিয়া। এগুলো সব ছোট ছোট দ্বীপ। এখানে দেখো প্রবাল প্রাচীর বা কোরাল সাগরের কথা পড়েছো, সেটা হচ্ছে এখানে নিউ ব্যারিয়ার রিফ। এখানে দেখো বৃহৎ অস্ট্রেলীয় উপসাগর। এবার এই অস্ট্রেলিয়ার মধ্যে কোথায় বিখ্যাত জায়গা কি আছে ভালো করে দেখি ম্যাপটা। ম্যাপ দেখার অভ্যাস করলে তোমার পড়তে খুব ভালো লাগবে, ইন্টারেস্ট আসবে। এখানে কোনো বিখ্যাত জায়গা, এখানে দেখো কিম্বালে, এখানে দেখো আর্নহেম ল্যান্ড, এখানে দেখো কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত কাউন্টি, একটা প্রদেশ বা রাজ্য। এখানে ক্রিকেট খেলা হয়, প্রচুর ক্রিকেটার এখান থেকে। নিউ সাউথ ওয়েলস, এটাও একটা বিখ্যাত কাউন্টি। এটা দেখো দক্ষিণ অস্ট্রেলিয়া। এখানে দেখো ভিক্টোরিয়া, এই যে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার রাজধানী। ভারতের রাজধানী কিন্তু ভারতের মাঝামাঝি জায়গায়। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? দেখো একটা প্রান্তে। এইখানে দেখো তাসমানিয়া, একটা দ্বীপ আছে। আর কোনো জায়গা দেখা যাচ্ছে বিখ্যাত? এইদিকে দেখো ইন্দোনেশিয়া। পৃথিবীতে সবথেকে বেশি মুসলিম ইন্দোনেশিয়ায় থাকে এবং দ্বিতীয় হচ্ছে ভারত। এই ইন্দোনেশিয়া। এখানে দেখো ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। সেই ইন্ডিয়ান ওশানের একেবারে মাথায় শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ইন্ডিয়ান ওশান। আর কিছু দেখা যাচ্ছে? এখানে দেখো দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর পড়েছো, এখানে দক্ষিণ মহাসাগর। আর কিছু দেখা যাচ্ছে বিখ্যাত চেনা পরিচিত কোনো জায়গা? দেখো পার্থ। অস্ট্রেলিয়ায় সব থেকে কঠিন ক্রিকেট পিচ হয় পার্থে। সবুজ ঘাসে ঢাকা পিচ, যেখানে বোলারদের খেলতে সুবিধা হয়, মানে বল করা সুবিধা হয়, এই পার্থ। বোঝা গেল তাহলে ওশিয়ানিয়া নিয়ে মোটামুটি আন্দাজ আসলো যে ওশিয়ানিয়া দেশটার প্রায় 80%ই দখল আছে অস্ট্রেলিয়ার। সেই জন্য এই মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়। সবাই দেখতে পেয়েছো?
জায়গা চলে যাবে।